লাখ লাখ দর্শনার্থীর ভিড় সামলাতে চন্দননগর ফেরিঘাটে নিরাপত্তা নেওয়া হয়েছে কঠোরভাবে। চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা দর্শন করতে ২ পরগনা থেকে কয়েক লাখ দর্শনার্থী আসছেন গঙ্গার উপর দিয়ে। এই সব দর্শনার্থীদের সুরক্ষা দিতে কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও কঠোর নজরদারিও বাড়ানো হয়েছে। এছাড়াও চন্দননগর ফেরিঘাট মালিক চন্দন বর্মন বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন। এ বিষয়ে চন্দন বর্মন কি বললেন শোনাবো। হুগলি থেকে প্রবীর বসু রিপোর্ট, আরামবাগ টাইমস। এটা ক্লিয়ার হলে ওদেরকে ছাড়বে না। সবাই যাবে সবাই যাবে সবাই যাবে ম্যাডাম, সবাই যাবে। আস্তে আস্তে আপনারা শুনবেন কথাটা, প্লিজ গাইড একদম সাইড শুনে যাবেন, দাঁড়িয়ে যান। একদম ঠিক আছে। চলো 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 চলো। ম্যাডাম তাড়াতাড়ি আসুন, যাবেন তো তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, কেটে হবে তো। দেখলাম তো দাদা, আপনি তো এই ঘাটের ইজাদার, কি নাম আপনার? চন্দন বর্মন। এই যে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, প্রতিমা দর্শন করতে, এত লোককে সামলাচ্ছেন কি করে? সামলাচ্ছি আজকে সবটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। উনি যা করে দিয়েছেন, আজকে অস্থায়ী একটা জেটি ছিল, আজকে একটা পার্মানেন্ট জেটি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা এবং আমাদের গর্বের বিধায়ক মাননীয় সম্মানীয় ইন্দোনেশিয়ান মহাশয়ের উদ্যোগে এই সহযোগিতায় এই সুন্দর জেটিটি নির্মাণ হয়েছে, যার জন্য আজকে এত লোকের সমাগম। এই আগে গতবারে তো আপনারা অস্থায়ী জেটি দিয়ে কাজ করেছিলেন, এবার পার্মানেন্ট জেটি পেয়েছেন। কত লক্ষ দর্শনার্থী আসছে? জীবনযাত্রার মান যত উন্নত হবে এবং যার যত সুনিশ্চিত করা হবে যানবাহনের ক্ষেত্রে, যাত্রী পরিষেবা যত ভালো দেওয়া হবে, তত যাত্রী পারাপার এবং যাত্রী আসার উৎসাহ বাড়বে। তারই আজকে ফলস্বরূপ নতুন জেটির জন্য আজকে আমাদের চন্দননগরের আর সমস্ত বহিরাগত আমাদের বা আশেপাশে যা জেলাগুলি আছে সেই জেলাগুলি থেকে দর্শনার্থীরা আমাদের চন্দননগরে আসছেন এবং দর্শন করছেন। এই জেটিতে নিরাপত্তার জন্য এই জেটিতে মানুষ আসা যাওয়া করছে। নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা করেছেন? নিরাপত্তার জন্য সব কিছু হচ্ছে, লাইফ বয় রয়েছে, আমাদের লাইফ জ্যাকেট রয়েছে এবং আমাদের লঞ্চ চলছে। যে আগে লঞ্চ চলতো না, সে এখন বর্তমানে লঞ্চ চলছে পার্মানেন্ট জেটি হওয়াতে। যাত্রীরা তাদের সুনিশ্চিত করছেন, তাদের যাত্রী পারাপার সময় তাদের কোনো রকম ঝুঁকি থাকছে না, সেই জন্য তাদের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কারা কারা আছে? প্রশাসনের পক্ষ থেকে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যথেষ্ট
প্রশাসনিক তৎপরতা রয়েছে, ডিএসপি সাহেব এখানে মোতায়েন রয়েছেন এবং সেই হিসাবে সর্বোপরি এখানকার আমাদের আইসি সাহেব রয়েছেন, উনি যথেষ্ট দায়িত্ব নিয়ে সব দিকে তদারকি হচ্ছে শুভেন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়। সদ্য উনি খুব ভালো আইসি এবং আমাদের এখানে উনি দায়িত্ব নিয়ে কাজ করেন। সব জায়গায় কীভাবে কী করা যায় উনি পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে উনি সেইভাবে দায়িত্ব পালন করেন। আজকে এই জগদ্ধাত্রী পুজোয় 2025-এ পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটিস কেমন দেখছেন? খুবই ভালো, প্রশাসনের ভূমিকা অতুলনীয়। দিন রাত পরিশ্রম করে ওনারা সারাদিন ওনারা যেভাবে মানুষের পাশে আছেন, আমরা গর্বিত আমাদের পুলিশ প্রশাসনকে নিয়ে। আমরা কটা বোট চলছে আপনার লঞ্চ করা চলছে? এখন 3টে লঞ্চ চলছে, একটা স্ট্যান্ড বাই রাখা আছে, দেখুন এই যে স্ট্যান্ড বাই একটা রয়েছে, 3টে লঞ্চ আমাদের চলছে। এটা আপনার নামটা? আমার নাম চন্দন বর্মন, আপনার ডেজিগনেশন? সাই বাবা বোটম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের আমি সম্পাদক। ঘাটটার নাম কি? ঘাটটার নাম গোন্দলপাড়া বিজেন্দ্র ফেরিঘাট, গোন্দলপাড়া আতপুর বিজেন্দ্র ফেরিঘাট। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।